বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত বারবার এমনকি বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের আজকের ভিডিওতে শেখ হাসিনার টপ ফাইভ হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি। হিসেবে 5 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এটি সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। এখন আমরা শেখ হাসিনার টপ 4 হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি। বিশেষ করে তিনি 90 দশকে টেলিভিশনের সামনে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সম্ভবত তিনি তখন সরকার বিরোধী ছিলেন, মানে তিনি বিরোধী পক্ষ ছিলেন। সেখানে তিনি মিডিয়ার সামনে একটা কথা বলেছিলেন যে যখন তিনি প্রধানমন্ত্রী হবেন বা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তিনি টেলিভিশন তাকে মোটেও দেখা যাবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি কি হয়েছে সেটা আপনারা এই বক্তব্য শুনলেই বুঝতে পারবেন। এইভাবে ওয়াদা ভঙ্গ করার কি যুক্তি আছে? নিশ্চয়ই করব। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না, এটুকু বলতে পারি। এখন আমরা টপ 3 শেখ হাসিনার হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি। বিশেষ করে তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের সংকটময় পরিস্থিতি, বিশেষ করে এই যে বাংলাদেশের টাকা পয়সার যে পরিস্থিতি, মানে মুদ্রাস্ফীতি যা হচ্ছে বা বাংলাদেশের হাতে টাকা পয়সা তেমন একটা নেই, বাংলাদেশের দ্রব্যমূল্যের যে একটা উদ্যোগতি, তিনি কিন্তু জনগণকে কাঁঠাল খাওয়ার একটা উপদেশ দিয়েছিলেন বা কাঁঠালের বার্গার হয় সেখান থেকে তিনি কিন্তু কাঁঠাল রানী। আরে কথাবার্তা একটু সাবধানে বলতে হয়, মানে পরিস্থিতি না বুঝে কিছু বললে হবে নাকি? নাই তুমি খুব সাবধান হয়ে যাও। যাও, এখন কাজের কথা হচ্ছে সেখান থেকে কিন্তু তিনি কাঁঠালদানি উপাধি পেয়ে যায়, যেটা আমি বলতে চাই তারপর বলতে বাধ্য হলাম। সেটা থাকবে নাম্বার 3-এ। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়েই আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। এখন আমরা টপ 2 হাস্যকর বক্তব্য দেখতে চাচ্ছি, যেটা বাংলাদেশের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে। সেটা হচ্ছে তিনি সাম্প্রতিক 2024 সালে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনে নিয়ে যে একটা তুমুল আলোচনা হয় সমগ্র বাংলাদেশে এমনকি সমগ্র বিশ্বে, বাংলাদেশ একটি গণহত্যার সম্মুখীন হয় শেখ হাসিনা একটি বক্তব্যকে কেন্দ্র করে। সেটা যথেষ্ট হাস্যকর ছিল, কারণ যারা স্বাধীনতার পক্ষে শক্তি তিনি বলে থাকেন, যারা মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যদি হয় বা আওয়ামী লীগ যদি সে না করে থাকে সে অবশ্যই রাজাকার। মানে সাধারণ মানুষ বলতে কিছু নেই। তার বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট, সে সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেটা থাকবে নাম্বার 2-এ। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এখন আমরা শেখ হাসিনা সেই কাঙ্ক্ষিত 1 নাম্বার হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি। বিশেষ করে এই যে আমি ভিডিও শুট করছি বা এই যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার, আপনি ভুল শুনছেন না। কারণ আমি ফোন কিনলাম 13, 14, 15, 20 হাজার টাকা দিয়ে খরচ করে, তারপরে সেটা নাকি আওয়ামী লীগ সরকার দিয়েছে। যাই হোক, একটা সরকার একটা জিনিস বাস্তবায়ন করতে পারে, কিন্তু কিভাবে হাতে হাতে পৌঁছে দিয়ে যায় এটা আমার মাথায় ধরে না। এটা থাকবে নাম্বার 1-এ। হাতে মোবাইল ফোন, সবাই অনলাইন ব্যবহার করেন। কি মোবাইল ফোন আছে না? হাতে আছে? কই দেখি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আপনারা জানেন বিএনপির আমলে। তো বন্ধুরা, এই আছে শেখ হাসিনার টপ 5 হাস্যকর বক্তব্য। আর এটা নিয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর কোন বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো এই বলে আমাদের আজকের এপিসোড শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আর আমাদের এই টপ 5 সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই প্লে লিস্ট আকারে আমাদের দেওয়া আছে চ্যানেলে, সেখান থেকে আপনারা টপ 5 বিভিন্ন কিছু দেখে নিতে পারেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।